বান্দরবান সিভিল সার্জনের বিরুদ্ধে 1 কোটি টাকার ওষুধ কিনে 4 কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগ ঘিরে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে অভিযোগ অস্বীকার করে সিভিল সার্জন বলছেন কোনো বিলই উত্তোলন বা পরিশোধ করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুর তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের 1 কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কিনে 4 কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। অভিযোগের পর পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত দল সদর হাসপাতালের স্টোর রুম পরিদর্শন করেছে। এরই মধ্যে হাসপাতালে পৌঁছেছে কয়েক দফা ওষুধ ও চিকিৎসা সামগ্রীর চালান। তবে বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন হোসাইন চৌধুরী বলেন, কোনো বিল উত্তোলন বা ঠিকাদারকে অর্থ পরিশোধ করা হয়নি। শতভাগ ওষুধ ও সরঞ্জাম বুঝে পাওয়ার পরই বিল ছাড় দেওয়া হবে। একটি পক্ষ পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে না পেরে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। একটা মহল আসলে আমাদেরকে কিছু প্রেশার ক্রিয়েট করেছিল যে তাদের এরকম একটা নির্দিষ্ট একটা ফার্মকে কাজ পাইয়ে দেওয়ার জন্য। তো আপনারা জানেন যে এটা আসলে যেহেতু ইজিপি এটা একটা সিস্টেমের ভিতর দিয়ে যেতে হয়, এটা আমি বেসিক্যালি হাত দেওয়ার কোনো কিছু নেই। যারা আমাদেরকে এরকম প্রেশার ক্রিয়েট করেছিল তারা আসলে তাদের কাগজপত্র ঠিক না থাকার কারণে ওই কোম্পানিটা আসলে আমাদের ইভ্যালুয়েশন কমিটি তাদেরকে ডিসকোয়ালিফাই ঘোষণা করে। অন্যদিকে টেন্ডার পাওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিও জানিয়েছেন এখন পর্যন্ত কোনো বিল পরিশোধ করা হয়নি। বিল তো দেয় না আমাদের। আমরা সবগুলো কাজ শেষ করব, শেষ করার পর স্টোর যখন বুঝে নেওয়ার পর ওনারা স্টোর অফিসার হসপিটালকে ক্লিয়ার দেবে যে ঠিকাদার তাদের প্রোডাক্ট পৌঁছে দিয়েছে, তারপর বিলটা পাবো। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের অভিযোগ, বাইরে থেকে কিনতে হচ্ছে প্রয়োজনীয় ওষুধ। পাশাপাশি হাসপাতালের সার্বিক সেবার মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তারা। যে মানের চিকিৎসা পাওয়ার কথা, আমরা সেই মানের চিকিৎসা পাচ্ছি না। তারা আমাদেরকে প্রেসক্রিপশনের মধ্যে লিখে দেয় বাইরের ওষুধ, কিন্তু হাসপাতালের ওষুধ দেয় না। এদিকে তদন্ত কমিটির সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জানান, টেন্ডার প্রক্রিয়া, ক্রয়কৃত ওষুধ ও সরঞ্জামের পরিমাণ এবং সব নথিপত্র যাচাই করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। টেন্ডারিং যে আইটেমগুলো ছিল এগুলো প্রপারলি প্রকিউরমেন্ট হয়েছে কিনা, সেভাবে কেনাকাটা হয়েছে না এগুলো আমরা দেখবো এবং রিপোর্ট আকারে নিয়ে আসবো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা নিয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি নয় তদন্ত কমিটি। তবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।